আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করি। আমরা সম্ভাবনার প্রথম ক্লাসটি আমরা গতকালকে আমরা আপলোড দিয়েছি। সেখানে আমরা সম্ভাবনার কিছু থিওরি সম্পর্কে জেনেছি, সম্ভাবনা কি এবং সম্ভাবনা রিলেটেড কিছু টার্ম সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা সম্ভাবনাকে গাণিতিকভাবে প্রকাশ করব, কিছু প্রবলেম আমরা দেখব। আমরা এর পরবর্তীতে সম্ভাবনার আরেকটি আমরা ফিনিশিং ক্লাস দিব, যেখানে আমরা শুধুমাত্র এই সমস্যার সমাধান করব। তো আজকে হচ্ছে সম্ভাবনা ক্লাসের হচ্ছে দ্বিতীয় অংশ। ওকে, তো আমরা সম্ভাবনাকে গাণিতিকভাবে কি করে প্রকাশ করতে পারি সেই দিকটাতে আমরা আজকে যাব। আমরা গতকালকে অনুকূল ঘটনা সম্পর্কে জেনেছিলাম এবং স্যাম্পল স্পেস বা সমগ্র সম্ভাব্য ফলাফল সম্পর্কেও জেনেছিলাম। এগুলো আমার গত যে ক্লাসটি দেওয়া হয়েছে প্রবাবিলিটি পার্ট 1, সেটা দেখে আসলেই বোঝা যাবে। ওকে, তো আমরা একটা উদাহরণ সহ এটা বলি, তাহলে সবচেয়ে সুবিধা হবে আমি মনে করি আর কি। হ্যাঁ, তো সাপোজ আমি একটা লটারির টিকিট কাটলাম। ওকে, তো লটারির টিকিট কাটলাম কয়টি? 10টি টিকিট কাটলাম। এই যে 10টি টিকিট আমি কাটলাম লটারিতে, 10টি টিকিট, 10টি টিকিট আমি কাটলাম, লটারির টিকিট কাটলাম। ওকে, লটারির টিকিট, টোটাল টিকিট বিক্রি হলো হচ্ছে 1000। কত বিক্রি হলো টিকিট? 1000 টিকিট বিক্রি হলো। ওকে, তাহলে 10টি টিকিট হচ্ছে আমার, আর টোটাল টিকিট বিক্রি হয়েছে কতটি? 1000টি। তাহলে এবার লটারি ড্র হবে। একটি ব্যাগের মধ্যে সবগুলো টিকিট ভালো করে নিয়ে সুন্দর করে ঝাঁকানো হবে। ঝাঁকানোর পরে একটি টিকিট ওখান থেকে তোলা হবে। ওকে, এখান থেকে যদি একটি টিকিট তোলা হয়, তাহলে এই 1000টি টিকিটের মধ্যে যে কোনো একটি টিকিট কিন্তু আসতে পারে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি? এই যে সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ কোন টিকিটটা আসতে পারে, এর 1000টি টিকিট কিন্তু যে কোনোটাই কিন্তু আসতে পারে। তাহলে টোটাল ফলাফল হচ্ছে কতটি? 1000টি। এটা কি আমি বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি টিকিট যদি ওখান থেকে তুলি, তাহলে কোন টিকিটটি আসার সম্ভাবনা? 1000টি, যে কোনোটি আসার সম্ভাবনা। ওকে, তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 1000টি। ওকে, বুঝে গেলে? নিচের সংখ্যা আমরা পেলাম। এখন আমি চাইবো কি? আমি চাইবো যে আমার টিকিটটি যেন উঠে, তাহলে আমি পুরস্কার পাবো। ওকে, তাহলে আমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে আমার এই 10টি টিকিটের মধ্যে যেন একটি উঠে। তাহলে আমি বিজয়ী হব কেবলমাত্র যদি এই 10টি টিকিটের একটি ওঠে। তাহলে আমরা বলবো আমার অনুকূল ঘটনা হচ্ছে এই 10টি, অর্থাৎ এই 10টির মধ্যে যে কোনোটি আসলে আমার অনুকূলে আসা হলো। ওকে, তাহলে অনুকূল ঘটনা কতটি? 10টি। তাহলে আমি জিতার সম্ভাবনা, অর্থাৎ আমি পুরস্কার পাবো তার সম্ভাবনা কতটি? তাহলে আমার পুরস্কার পাওয়াটা হচ্ছে ঘটনা। তাহলে ঘটনাটার নাম দিলাম আমি এ। ঘটনার নাম হচ্ছে এ। এ মানে কি? আমি বিজয়ী। আমি বিজয়ী। ঘটনা, সরি এখানে না লিখি, এখানে লিখলে দেখা যাবে না। ওকে, আমি হচ্ছে একটু সাইডে লিখি আর কি। তাহলে এখানে আমি লিখলাম যে এ হচ্ছে একটা ঘটনা, আমি এই ঘটনাটার নাম দিলাম যে আমি বিজয়ী। আমি বিজয়ী। ওকে, এখন আমি বললাম যে এই যে এ হচ্ছে আমি বিজয়ী, একটা ঘটনার নাম দিলাম। এখন আমি বললাম যে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ আমি বিজয়ী হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি টিকিট কেটেছি 10টা, তাহলে আমার অনুকূলে ঘটনা আছে 10টা, আর হচ্ছে টোটাল টিকিট হচ্ছে 1000টি। ওকে, তাহলে এই প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 10/1000। তাহলে এই যে 1 0 কেটে গেল, 1/100 হচ্ছে 0.01। তাহলে আমার জিতার সম্ভাবনা হচ্ছে 0.01। ওকে, আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, বুঝে গেছি। এখন আমি এই ঘটনাটাকে একটু চেঞ্জ করলাম। ওকে, এখন আমি বললাম যে আমি টিকিট কেটেছি হচ্ছে 10টি, কিন্তু টিকিট বিক্রি হয়েছে মাত্র টিকিট বিক্রি হয়েছে মাত্র 100টি। ওকে, তাহলে এবার টোটাল ঘটনা কতটি? 100টি। অনুকূল ঘটনা কয়টি? 10টি। তাহলে এবার যদি আমার সম্ভাবনা জিতার বের করি, তাহলে কত হবে? 10/100। তাহলে ইকুয়াল টু কত? 10 0 0 কাটা গেল 0.1। ওকে, এর পূর্বে 1000 টিকিট বিক্রি হয়েছিল, তখন কত হয়েছিল? 0.01। ওকে, এখন আমি বললাম যে না, আমি টিকিট কাউকে কিনতে দেবো না, আমি টিকিট পুরোটাই কিনে ফেলবো। তাহলে 100 টিকিট বিক্রি হয়েছে, 100টাই আমি কিনে ফেললাম, অর্থাৎ টিকিট যা বিক্রি হয়েছে তার পুরোটাই আমি কিনে ফেলেছি। তাহলে টোটাল ব্যাগের মধ্যে টিকিট কিন্তু পুরো টিকিটটাই আমার, অর্থাৎ যা তুলবে সেটাই আমারই হবে। তাহলে এবার ফলাফল কি হবে? মোট ঘটনা কয়টি? 100টি।
আবার আমার অনুকূলের টিকিট আছে কতটি, আমার টিকিট অনুকূলের টিকিট 100টাই, তাহলে 100/100 ইকুয়াল টু কত হলো 1। অর্থাৎ এই প্রবাবিলিটি কত হয়ে গেল 1। অর্থাৎ 100টার টিকিট আমার 100টা, এর বাইরে তো কিছু হতে পারে না। অর্থাৎ টোটাল ঘটনা 100 আর হচ্ছে অনুকূল ঘটনা তো 101 হতে পারে না, কারণ টিকিট তো মোট ঘটনার থেকে অনুকূল ঘটনা কখনোই বেশি হবে না, কারণ টিকিট তো আমি 100টা সর্বোচ্চ যা টিকিট তাই সর্বোচ্চ কাটতে পারি আর কি। ওকে, এখন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করছি যে আমি এই ঘটনাটাকে কি বানাই ফেলেছি, নিশ্চিত আমি জিতবই, কোনো অন্য কারো জিতার চান্স নাই, পুরো টিকিটে আমি কিনে ফেলেছি। তার মানে এখান থেকে আপনারা জেনে গেলাম যে কোনো ঘটনা যদি নিশ্চিত হয়ে যায় তার প্রবাবিলিটি কত হয়ে যাবে 1। অর্থাৎ এখানে অনুকূল ঘটনা যতটি, ফলাফলও ঠিক ততটি, অর্থাৎ নিশ্চিত ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি হলো 1। তাহলে একটা ঘটনার সর্বোচ্চ প্রবাবিলিটি হচ্ছে 1। যেমন আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উঠবে, হ্যাঁ, এর সম্ভাবনা কত, পূর্ব দিকে উঠবে, তো এটা ঘটনা একটি ঘটনা, আবার অনুকূল ঘটনা একটি, তার মানে কি নিশ্চিত ঘটনা, প্রবাবিলিটি কত হবে 1। এখন যদি বলি যে পশ্চিমে অস্ত যাবে সূর্য, তাহলে এটার প্রবাবিলিটিও কত 1। এখন এই ঘটনাটাকে আমি যদি একটু চেঞ্জ করে ফেলি তাহলে আমরা আরেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাব। কিভাবে? আমি বললাম লটারি ড্র হবে ঠিকই, কিন্তু আমি একটাও টিকিট কাটি নাই, তাহলে আমার জিতার সম্ভাবনা কত এবার বের করতে চাই। অর্থাৎ আমি টিকিটই কাটি নাই, আবার পুরস্কার পাওয়ার জন্য বসে আছি। ওকে, তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। আমরা একটাও টিকিট কাটি নাই, তাহলে অনুকূল ঘটনা কতটি? 0টি। অর্থাৎ আমি তো টিকিটই কাটি নাই, তাহলে মোট টিকিট বিক্রি হয়েছে 100টাই, কিন্তু আমি কোনো টিকিট কাটি নাই। তাহলে এবার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হয়ে যাবে কত এবার? এবার হচ্ছে ভাগফল হয়ে যাবে এবার কিন্তু 0। অর্থাৎ 0/100 ইকুয়াল টু 0। তার মানে কি, যেটা অসম্ভব ঘটনা তার প্রবাবিলিটি হচ্ছে 0। আমরা কি জিনিসটা বোঝাতে পেরেছি? তাহলে প্রবাবিলিটির মিনিমাম মান কত? 0। আমরা একটু আগে দেখলাম, যখন আমরা দেখলাম যে একবার হয়েছিল প্রবাবিলিটির মান 0.001, আবার হয়েছে 0.1। তার মানে কি, প্রবাবিলিটির মান মিনিমাম হতে পারে 0 আর সর্বোচ্চ হতে পারে কত? 1। এর বাইরে যাওয়ার কিন্তু সুযোগ নেই। প্রবাবিলিটির ভ্যালু কখনো নেগেটিভও হতে পারে না বা 1-এর থেকে বেশিও হতে পারে না। তার মানে কি, একটা ঘটনার প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি অফ এ, এটা মিনিমাম মান হতে পারে 0 অথবা 0 সমান, অর্থাৎ প্রবাবিলিটি হবে 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1-এর থেকে ছোট। ওকে, আমরা তাহলে একটা এই প্রবাবিলিটির প্রপার্টি সম্পর্কে জেনে গেলাম। ওকে, আমরা এই জিনিসটা বুঝে গেছি। ওকে, তাহলে এখন যদি আমি এভাবে যে কোনো একটা ঘটনা বলে তার প্রবাবিলিটি বের করতে বলি, আমরা কি পারবো? আমরা তাহলে অনুকূল ঘটনা কয়টি জানবো আর সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি আমরা জেনে নিয়ে আমরা জাস্ট বসাই দিলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন যদি আমি বলি আমরা একটা কয়েন টস করব, এই কয়েন টস করলে হেড আসার সম্ভাবনা কত আমরা বের করবো বলতে বললাম। তাহলে আমরা আগে দেখবো যে একটা কয়েন যদি টস করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, এটি হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমি যদি একটা কয়েন টস করি, দুটো ঘটনা ঘটতে পারে, একটা হেড একটা টেল। তাহলে আমার নমুনা বিন্দু কয়টি? দুইটি, একটা হেড আর একটা হলো টেল। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। ওকে, তাহলে হেড এবং টেল এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। তাহলে দুটি বিন্দু রয়েছে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে দুটি। এখন আমি চাচ্ছি কি, প্রবাবিলিটি অফ হেড, প্রবাবিলিটি অফ হেড। তাহলে প্রবাবিলিটি অফ হেড, তাহলে হেড আসতে পারে, এটা অনুকূল ঘটনা কয়টি? একটি, এই যে একটি বিন্দু রয়েছে হেডের, তাহলে 1/মোট ঘটনা হচ্ছে 2। একইভাবে যদি বলি প্রবাবিলিটি অফ টেল, অর্থাৎ টেল আসার সম্ভাবনা হচ্ছে একইভাবে 1/2। ওকে, তাহলে একইভাবে আমি যদি বলি একটি ছক্কা আমরা নিক্ষেপ করলাম, কি নিক্ষেপ করলাম? ছক্কা নিক্ষেপ করলাম। তাহলে ছক্কা যদি নিক্ষেপ করি, সম্ভাব্য ফলাফল কতটি হতে পারে? সম্ভাব্য ফলাফল হতে পারে কয়টি? 6টি। একটা হচ্ছে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে বা 6 আসতে পারে। এই যে আমরা এখানে যে বিন্দুগুলো পেলাম, এটি হচ্ছে আমার স্যাম্পল স্পেস বা মোট নমুনা বিন্দু। অর্থাৎ এখানে নমুনা বিন্দু মোট 6টি। এটাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফল, সমগ্র সম্ভাব্য ফলাফলের যে সেট, সেটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দুগুলো আর কি। হ্যাঁ, এখন আমরা বলছি যে 4 আসার সম্ভাবনা কত। তাহলে 4 আসার সম্ভাবনা কত? 4 আসার সম্ভাবনা, তাহলে আমার অনুকূল ঘটনা একটি, তাহলে 1/মোট ঘটনা 6টি। এভাবে আমরা যে কোনো বিন্দুর কিন্তু যে কোনোটা আসার কিন্তু সম্ভাবনা আমরা বের করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আসার সম্ভাবনাই কিন্তু এখানে সমান, আর যেহেতু প্রত্যেকটা আসার সম্ভাবনা সমান, এগুলাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আর এরকম ঘটনার ছক্কার গুটিতে আসবে কেন? ছক্কার গুটিতে যদি কোনো দিকে মানে ঢ্যাপা ট্যাপা টাইপের না হয়, অর্থাৎ যদি সমান থাকে সব দিকে, তাহলে যে কোনোটাই কিন্তু সমানভাবে আসতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ওকে, ওকে, আমরা যদি এখন আরেকটি উদাহরণ দিই, আমরা সবাই তাস অনেকে চিনি, ওরা অনেকে চিনি না। তাসের প্যাকেটে তাস রয়েছে হচ্ছে 52টি। তো
তো এই 52টি তাসের মধ্যে কিন্তু 26টি হচ্ছে লাল, ওকে, আর 26টি হচ্ছে কালো, 26টি হচ্ছে কালো রঙের হয়, ওকে। তো এখন এই 26টি লালের মধ্যে এবং 26টি কালোর মধ্যে মোট 4 প্রকারের তাস কিন্তু রয়েছে। কয় প্রকারের তাস রয়েছে বললাম আমরা? 4 প্রকারের তাস রয়েছে বললাম। এই লালগুলোর মধ্যে 2 প্রকারের তাস রয়েছে। এক 13টাকে বলা হয় হচ্ছে 13টাকে বলা হয় হচ্ছে হরতন, আর 13টাকে বলা হয় হচ্ছে রুইতন, ওকে। 13টাকে বলা হয় রুইতন। আর এই কালো 26টা রয়েছে, এই কালো 26টার মধ্যে হচ্ছে কালো 26টির মধ্যে রয়েছে আবার 13টি হচ্ছে ইস্কাবন, 13টি হচ্ছে ইস্কাবন ইস্কাবন আর 13টি হচ্ছে চিড়িতন বা চিড়িয়া বলি আমরা, হ্যাঁ, চিড়িয়া বা চিড়িতন বলি আর কি। তাহলে এই যে এই 13টি হচ্ছে হরতন, 13টি হচ্ছে রুইতন, 13টি হচ্ছে ইস্কাবন এবং 13টি হচ্ছে চিড়িয়া, তাহলে 4 13 52টা টোটাল তাস। তাহলে এই 52টার মধ্যে এই 26টা হলো লাল আর এই 26টা হলো কি কালো। ভালো করে দেখতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে আর কি, বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ তো আসেই। তো তাসগুলো সম্পর্কে একটু যদি আমরা জেনে নেই এই প্রশ্নগুলো আশা করি যে উত্তর করতে পারবো, ভুল হবে না। তাহলে আমরা আবার একটু বলি, তাহলে মোট তাস হচ্ছে 52টা, তার মধ্যে 26টি লাল, 26টি কালো। এই 26টি লালের মধ্যে আবার 13টির নাম হলো হরতন, 13টির নাম হলো রুইতন। আবার কালো 26টার মধ্যে 13টির নাম হলো ইস্কাবন এবং 13টির নাম হলো চিড়িতন বা চিড়িয়া বলা হয় আর কি, হ্যাঁ। তো এগুলোর আবার ইংরেজি নামও কিন্তু রয়েছে। হরতনকে বলা হয় আবার হার্টস, রুইতনকে বলা হয় ডায়মন্ড, এগুলো একটু জাস্ট গুগল করলেই দেখা যাবে। আবার ইস্কাবনকে বলা হয় স্প্রেডস এবং হচ্ছে চিড়িতনকে বলা হয় ক্লাবস। তো সেদিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে। ওকে, এখন আমাদের প্রশ্ন করলো এভাবে যে আমি তাসের প্যাকেট থেকে 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস টুক করে বের করলাম দৈবভাবে, মানে দৈবভাবে মানে তো বুঝেছি আমরা যে কোনো ফলাফলই আসতে 52টার মধ্যে যে কোনো তাসই আসতে পারে। তাহলে আমি যখন একটি তাস ওখান থেকে টানবো তখন আমার সম্ভাব্য ঘটনা কতটি? সম্ভাব্য ঘটনা হচ্ছে 52টি। কেন? আমার 52টা তাসের মধ্যে যে কোনোটা আসতে পারে। তাহলে সম্ভাব্য ফলাফল 52 আমরা পেয়ে গেছি, সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি তাসটি লাল হবে তার সম্ভাবনা কত। তাহলে তাসটি লাল হবে, তাহলে লাল তাস কতটি রয়েছে? 26টি। তাহলে অনুকূল ঘটনা কতটি? 26টি। তাহলে লাল তাস হওয়ার সম্ভাবনা 26/52 পেয়ে গেছি। একইভাবে যদি বলি কালো তাস হওয়ার সম্ভাবনা কত, তাহলে কালো তাস হওয়ার সম্ভাবনা একইভাবে 26/52 পেয়ে গেলাম। এখন যদি বলি যে তাসটির হরতন হওয়ার সম্ভাবনা কত, তাহলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা হচ্ছে, হরতন কয়টি? 13টি। তাহলে মোট তাস কতটি? 52টি। মোট সমগ্র ফলাফল কিন্তু আমার 52। এখন আমি কি চাচ্ছি তার উপর অনুকূল ঘটনা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি চাচ্ছি যে হরতন কতটি, তাহলে হরতন হচ্ছে 13টি। তাহলে একটি হরতন হওয়ার সম্ভাবনা কত? 13/52। 13/52 মানে কত? 13/52 যদি আমি এখানে লিখি 13/52 ইকুয়াল টু 4 13 52 1/4, ওকে। একইভাবে আমি যদি বলি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত, তাহলে 13/52। চিড়িয়া হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এই যে প্রবলেমগুলো আশা করা যায় যে উত্তর করতে পারবো। এর বাইরেও আরো কিছু ভিতরে যদি প্রশ্ন ধরে ফেলে, এখন প্রত্যেকটা টাইপের তাসের মধ্যে একটি রয়েছে, প্রত্যেকটি তাসের মধ্যে একটি রয়েছে হচ্ছে টেক্কা, একটি রয়েছে টেক্কা। এটাকে সাধারণত এ দিয়ে লেখা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে টেক্কা। একটি থাকে কিং, যেটাকে কে দিয়ে লেখা থাকে। একটি থাকে হচ্ছে কুইন এবং একটি থাকে জোকার, জে। তাহলে আমরা কয়টি পেলাম? একটি হচ্ছে টেক্কা এ, একটি হচ্ছে কিং, একটি হচ্ছে কুইন, একটি হচ্ছে জোকার, ঠিক আছে। তাহলে কয়টি হলো? 1 2 3 4টি হলো। আর কি থাকে? 2 থেকে 10 পর্যন্ত মোট 9টি। তাহলে 2 3 4, তাহলে কি কি বলছি? 2 3 4 5 6 7 8 9 10, কয়টি হলো? 9টি। তাহলে 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে 9টি তাস, আর একটি হলো টেক্কা এ, একটি হলো কিং হচ্ছে কে, একটি কুইন হচ্ছে কিউ, একটি জোকার হচ্ছে 4টি। তাহলে কয়টি হলো? 9 আর 4 হচ্ছে 13টি। তাহলে এরকম প্রত্যেক প্রকারের তাসের মধ্যে 13টি করে তাস রয়েছে। তাহলে এক একটা হরতনের টেক্কা একটা, রুইতনের টেক্কা একটা, ইস্কাবনের টেক্কা একটা, চিড়িয়ার টেক্কা একটা। এখন প্রশ্ন করলো যে তাসটি টেক্কা হবে, অর্থাৎ আমি 52টা তাসের প্যাকেট থেকেই একটা তাস বের করলাম, তে বললো তাসটি টেক্কা হবে তার সম্ভাবনা কত। মানে যে কোনোটারই টেক্কা হতে পারে, হরতনের টেক্কা হতে পারে, রুইতনের টেক্কা হতে পারে, ইস্কাবনের টেক্কা হতে পারে, চিড়িয়ার টেক্কা হতে পারে। তাহলে আমরা কি প্রশ্ন করছে যে
তাসটির টেক্কা হবে তার সম্ভাবনা কত। তাহলে আমরা জানি যে টোটাল ঘটনা এখানে 52টা। তাহলে অনুকূল ঘটনা টেক্কা আছে কয়টি? টেক্কা আছে হলো 4টি। তাহলে অনুকূল ঘটনা 4টি, তাহলে আমার টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত বা লাল হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস, আমার সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি, এবং আমি যেটা চাচ্ছি এই অনুকূল ঘটনা কতটি। অনুকূল ঘটনাকে ফলাফল দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে প্রবাবিলিটিটা আসলে কত। ওকে, আমরা এখানে আরেকটি উদাহরণ দিতে চাই এই টাইপের প্রবলেমগুলো, তাহলে আশা করা যায় যে আমরা সেক্ষেত্রে পারবো। সেটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে আমরা বললাম যে 4টি বল রয়েছে হচ্ছে লাল। কি বললাম যে একটা ব্যাগের মধ্যে 4টি বল রয়েছে হচ্ছে লাল। ওকে, আর 3টি রয়েছে বললাম হচ্ছে 3টি রয়েছে হচ্ছে কালো। ওকে, আর 2টি রয়েছে বললাম সবুজ। তাহলে আমরা কি কি বললাম একটু এখানে সবাই একটু দেখি। আমরা বললাম যে একটি ব্যাগের মধ্যে 4টি বল রয়েছে হচ্ছে লাল, 3টি রয়েছে হচ্ছে কালো, আর 2টি রয়েছে হচ্ছে সবুজ। ওকে, এই যে আমরা এখানে লিখেছি। তাহলে ওই ব্যাগে মোট বল কতটি রয়েছে? 4 আর 3 7 আর 2 9টি। এখন আমি ওই ব্যাগের মধ্যে হাত ঢুকায়া একটা বল তুলবো। একটা বল যদি তুলি তাহলে এই 9টার বলে যে কোনোটাই উঠতে পারে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 9টি। এখন বললাম লাল হওয়ার সম্ভাবনা কত বলটি, তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা বলেছে, তাহলে অনুকূল ঘটনা কতটি? অনুকূল ঘটনা হচ্ছে 4টি, যেহেতু লাল বল 4টি, তাহলে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। ওকে, মনে হয় আমরা এই বিষয়টা বুঝে গেছি। একইভাবে কালো হওয়ার সম্ভাবনা 3/9, সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/9। তাহলে আমরা যে কোনো ঘটনার কিন্তু সম্ভাবনা আমরা বের করতে পারি। ওকে, তো এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা যে কোনো ঘটনার সম্ভাবনা আমরা কি করে বের করব, আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছি, এবং সহজভাবেই কিন্তু আশা করা যায় এটা আমরা বের করতে পারবো। তো ওকে, আমরা এখন ছোটখাটো কয়েকটি প্রবলেম দেখব, আমরা দেখি খুব সহজেই এগুলো উত্তর করতে পারবো। আমরা এতক্ষণ যা কিছু শিখে আসলাম তার উপর ভিত্তি করে এখানে বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। এই নিরপেক্ষ ছক্কা বলছে কেন, ফেয়ার ডাইস বলছে কেন? কারণ এখানে বলছে যে ছক্কার মধ্যে যে 6টি পয়েন্ট রয়েছে 1 2 3 4 5 6, এই 6টি আসার সম্ভাবনাই হচ্ছে সমান, অর্থাৎ কোনো দিকে কম বেশি নাই, এজন্য এটাকে বলছে নিরপেক্ষ ছক্কা, অর্থাৎ কোনোটাই কম বেশি আসার সম্ভাবনা না, প্রত্যেকটাই একই রকম আসতে পারে। ওকে, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। বলছে 4 আসতে পারে, তার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ 4। তাহলে আমরা যদি বের করি যে প্রবাবিলিটি অফ, আমরা যদি প্রথম এই যে 1 নম্বর অংশটা প্রবাবিলিটি অফ 4, তাহলে প্রবাবিলিটি অফ 4 কত? আমরা জানি প্রবাবিলিটি অফ 4 4 সংখ্যাটি একটি, এবং টোটাল অনুকূল ঘটনা কয়টি? ছক্কা নিক্ষেপ করলে 6টি ঘটনা ঘটতে পারে, তাহলে এই যে 1/6 হয়ে গেল। এটা বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো টোটাল ঘটনা যদি বিজোড়, প্রবাবিলিটি অফ বিজোড়, প্রবাবিলিটি অফ বিজোড়। ওকে, প্রবাবিলিটি অফ বিজোড় কি হতে পারে? তাহলে মোট ঘটনা তো 6টি বুঝতে পারছি। এখন বিজোড় সংখ্যা আর অনুকূলে কি কি আছে? 1 আসলে বিজোড় হয়, 3 আসলে বিজোড় হয়, 5 আসলে বিজোড় হয়, তাহলে 3টি। ওকে, তাহলে আমার 3 দুগুণা 6 1/2 পাওয়া গেল। এখন বলছে 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসা। তো 1 2 3 4 5 6 মোট নমুনা বিন্দুতে সংখ্যা হচ্ছে 6টি, তাহলে 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসা, তাহলে অনুকূল ঘটনা কয়টি? একটা 4, 4 যেহেতু বলেছে, অথবা 4-এর বেশি, তাহলে 4, একটা 4-এর বেশি কি কি 5 এবং 6, তাহলে অনুকূল কয়টি? 3টি, আর মোট কয়টি? 6টি, 3/6। একইভাবে এই যে এটারও প্রবাবিলিটি কত? 3/6। আবার 5-এর কম সংখ্যা আসা, 5-এর কম, কিন্তু 5 সহ বলে নাই, কিন্তু 5-এর কম বলেছে, তো 5-এর কম কি কি আছে? 1 2 3 4, তাহলে অনুকূল ঘটনা কয়টি? এবার 5-এর কম আসা অনুকূল ঘটনা 4টি, আর নিচে হবে কয়টি? তাহলে মোট সম্ভাব্য ঘটনা 6টি। তাহলে 3 নম্বরটার উত্তর কি হবে? তো অনুকূল ঘটনা আমার 4টি, 5-এর কম 1 2 3 4, 5 সহ বললে 5 সহ 5টি ধরতাম, তাহলে যেহেতু 5 সহ বলে নাই 4/6, তাহলে কাটাকাটি করলে কত হবে? ইকুয়াল টু 2/3। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। ওকে, তাহলে এই যে প্রশ্নগুলো আমরা খুব সহজেই কিন্তু উত্তর করতে পারছি। ওকে, এরপরে যদি আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা যদি দেখি, কি বলছে এখানে? এখানে বলছে যে একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে, মানে ইচ্ছা মতো হাত ঢুকায় বের করে নেওয়া হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। কি বলছে? যে একই ধরনের 6টি কালো আছে, 5টি লাল, 4টি সাদা।
তাহলে সবগুলো বল সাইজ কিন্তু একই, যাতে হাত দিয়ে বোঝা না যায় যে কোনটা বল সাদা, কোনটা বল লাল, কোনটা বল কালো। তাহলে টোটাল বল কতটি? 6 5 হচ্ছে 11 আর 8 হচ্ছে 6 আর 5 11, 11 আর 8 হলো 19টি। ওকে, তাহলে 19টি, তাহলে আমি যখন হাত ঢুকায় বলটা উঠাবো তাহলে 19টার যে কোনোটা আসতে পারে। তাহলে মোট ঘটনা কতটি? মোট হচ্ছে বিন্দু, মোট অনুকূল সরি, মোট হচ্ছে নমুনা বিন্দু হচ্ছে 19টি। ওকে, এখন বলছে নির্বাচিত বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার মোট হচ্ছে 19টি, প্রবাবিলিটি অফ লাল, প্রবাবিলিটি অফ লাল। তাহলে মোট হচ্ছে 19টি, আর আমার হচ্ছে লাল বল কতটি রয়েছে? লাল বল রয়েছে 5টি, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 5টি। ওকে, উত্তর হয়ে গেল। প্রবাবিলিটি অফ কালো কি? তাহলে প্রবাবিলিটি অফ কালো এটা ইজি, প্রবাবিলিটি অফ কালো হচ্ছে, তাহলে কালো বল হচ্ছে কয়টি? 6টি বাই 19। ঠিক আছে, সাদা বল কতটি? প্রবাবিলিটি অফ সাদা হচ্ছে উপরে 8 আর নিচে 19। কালো 9, অর্থাৎ কালো বাদ দিয়ে যে কোনোটাই কিন্তু আসতে পারে। তাহলে কালো 9, কালো 9 মানে কালো ছাড়া লাল হতে পারে অথবা সাদা হতে পারে। তাহলে আমরা দুইভাবে এটা করতে পারি। এখন যদি আমরা প্রবাবিলিটি অফ কালো বের করে ফেলি আগে, তাহলে কালো কত? প্রবাবিলিটি অফ কালো হচ্ছে, প্রবাবিলিটি অফ কালো হচ্ছে, কালো বল হচ্ছে 6টি, তাহলে 6 আমরা কিভাবে করি যে প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ কালো হচ্ছে, প্রবাবিলিটি অফ কালো, কালো হওয়া সম্ভব না হচ্ছে ইকুয়াল টু, কালো বল হচ্ছে 6টি বাই 19টি, এটা কালো আসা সম্ভব না। তাহলে মোট সম্ভাবনা কত? আমরা জানি মোট সম্ভাবনা হচ্ছে 1। তাহলে কালো 9 সম্ভাবনা কত? 1 মাইনাস, আমরা একটু বিয়োগ করে দিই এখন, 1 মাইনাস 6 বাই কত? 1 মাইনাস 6 বাই 19 ইকুয়াল টু, যদি লসাগু হয় 19, তাহলে 19 একে 19 বিয়োগ 6, তাহলে 19 থেকে 6 বাদ দিলে কত? 13, তাহলে 13 বাই 19 হবে রেজাল্ট। এখন যদি এভাবে চিন্তা করি, আমরা এভাবে চিন্তা না করে যে আমরা বিয়োগ টিয়োগ করতে পারবো না, আমরা চিন্তা করলাম যে কালো 9, তাহলে কালো 9 হলে কি? কালো 9 হলে হয় সাদা হবে অথবা লাল হবে। তাহলে সাদা এবং লাল, কালো 9 যেহেতু বলেছে সাদা অথবা লাল, তাহলে সাদা অথবা লাল 8 5 13টি, আর মোট ঘটনা হচ্ছে 19টি, তাহলে 13 বাই 19 আমরা কিন্তু সরাসরিও কিন্তু রেজাল্টটা বের করতে পারি। তাহলে এই যে ছোটখাটো যে প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা এগুলো আলোচনা করলাম, আমরা সহজে প্রবাবিলিটিগুলো কিভাবে বের করতে পারি। আমরা আগামী ক্লাসে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে আগামী ক্লাসটি, আমরা সেই ক্লাসে কিন্তু আমরা নির্ভরশীল অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে যে সম্ভাবনার যোগসূত্র আমরা কাজ করব। কখনো কখনো দুটি ঘটনার সম্ভাবনা বের করে আমরা যোগ করি, আবার কখনো কখনো কিন্তু দুটি ঘটনার সম্ভাবনা বের করে আমরা গুণ করি। কেন আমরা কখনো গুণ করি এবং কেন আমরা কখনো যোগ করি, এই ধরনের ঘটনা কেন ঘটে, আমরা সেগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সম্ভাবনার আমরা হচ্ছে গুণ সূত্র দেখব, যোগ সূত্রগুলো দেখব। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার তৃতীয় ক্লাসে। খোদা হাফেজ।